চিত্রনায়িকা সুনেত্রা আর আমাদের মাঝে নেই। ৮০-৯০-এর দশকে বড় পর্দায় ঝড় তুলতেন মায়াবী চোখের সুনয়না সুনেত্রা। তার চোখের প্রেমে পড়ত যে কেউ। সুপারহিট বহু সিনেমার নায়িকা সুনেত্রা। সোনার পিঞ্জিরাতে লুকিয়ে রেখেছি যৌবন। আজ ১৪ জুন ২০২৪ শুক্রবার সকালবেলায় সোশ্যাল মিডিয়াতে একটি মৃত্যু সংবাদ সবাইকে হতবাক করে দেয়। আর তা হলো চিত্রনায়িকা সুনেত্রার মৃত্যু সংবাদ। খবরটি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, কিন্তু খবরটি আজকের হলেও নায়িকার মৃত্যু হয়েছিল প্রায় ২ মাস আগেই, অর্থাৎ ২০ এপ্রিল সন্ধ্যায় ২০২৪ সালে নায়িকা সুনেত্রা মারা যান। মৃত্যুর এতদিন পর বাংলাদেশের মানুষ জানল সুনেত্রা আর নেই। বিষয়টি যেন আরও অবাক করে দিল সিনেমা প্রেমী দর্শকদের জন্য। এতদিন কেউই জানল না সুনেত্রা আর নেই। প্রশ্নটি সবার মুখে মুখে। অন্যদিকে তার এই মৃত্যুর সংবাদ কি কলকাতার কোনো মিডিয়ায় আসেনি? যদি এসে থাকে তাহলে তো বাংলাদেশেও খবরটি পাওয়া যেত। এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনেই। এই লম্বো, এত কথা কসকে? কোন বাড়ির পোলা তুই? ভালোবাসা ছিল এখনো আছে। যদি এই বাড়িতে আহে তাহলে এই বিয়া হইব, আর যদি না আহে তাহলে ওরে তোর ভুলে যেতে হইব। আমার মন কইতেছে কাজল তার মায়ের লইয়া কাইল এখানে আইবই, নিশ্চয়ই আইব। প্রিয় দর্শক, এখন আসি আসল কথায়। আপনারা কি জানেন নায়িকা সুনেত্রা ঢাকাই ছবিতে নিজের ভালো একটা অবস্থান তৈরি করার পরও কেন তিনি হঠাৎই বাংলাদেশ ছেড়ে একরকম পালিয়ে চলে গেছিলেন কলকাতায়, আর ফিরে আসেননি কখনো? হ্যাঁ, নায়িকা সুনেত্রার সেই ভয়াল জীবনের কথাই জানাবো আজকের এই ভিডিওতে। জানেন, আই লাভ মিউজিক। গান আমি ভীষণ ভীষণ ভালো। কেন করো মামলা ডিশমিশ বন্ধ ঘরে? আরে আরে করো কি বাড়িতে আরো লোক আছে, দেখে যদি বলাছে। ১৯৭০ সালের ৯ জুলাই সুনেত্রা জন্মগ্রহণ করেন কলকাতার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। পারিবারিক নাম তার রীনা সুনেত্রা কুমার। ২ বোনের মধ্যে সুনেত্রা ছোট। তিনি মাধ্যমিক শেষ করেছিলেন কলকাতার গখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি নেন। ছোটবেলা থেকেই সংস্কৃতি চর্চার প্রতি মনোযোগী ছিলেন তিনি। নাচ, গান আর অভিনয়ে নিজেকে তৈরি করেছিলেন। হায় হায়, উড়া গেল বুলাই দিয়া শিকার করতে। তুমি যদি নদী হইতা রইতাম ভাসিয়া, প্রেমের তরি খানি হইয়া। ভীষণ মায়াবী চেহারার সুনেত্রা ১৯৮৩ সালে কলকাতা সুন্দরী প্রতিযোগিতায় প্রথম ১০ জনের মধ্যে একজন ছিলেন। এর মাধ্যমেই সবার নজর কাড়েন সুনেত্রা। সুযোগ আসলো কলকাতার ছবিতে নায়িকা হবার। ছবিটি ছিল সহধর্মিণী। এই ছবিতে শুটিংয়ের সময় বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মমতাজ আলী সুনেত্রাকে প্রথম দেখেন। সুনয়না সুনেত্রাকে দেখে তিনি সরাসরি সিনেমার প্রস্তাব দেন। সেই ছবিটি ছিল উসিলা। এভাবেই ১৯৮৫ সালে মুক্তি পাওয়া উসিলা ছবি দিয়ে মাত্র ১৫-১৬ বয়সে অভিষিক্ত হয়েছিলেন চিত্রনায়িকা সুনেত্রা। সুনেত্রাকে ঢাকাই সিনেমায় প্রথম দেখা যায় সে সময়ের হার্টথ্রব নায়ক জাফর ইকবালের বিপরীতে ১৯৮৫ সালে মুক্তি পাওয়া উসিলা সিনেমাতে। তবে ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টুর পালকি ছবির মাধ্যমেই প্রথম জনপ্রিয়তা এবং দর্শক মহলে পরিচিতি পান সুনেত্রা। তাছাড়া ভাই বন্ধু ছবিতেও সুনেত্রা ছিলেন বেশ আলোচিত। সে সময় জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম, জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না সহ আরও অনেকের সঙ্গেই পর্দা ভাগ করেছেন নায়িকা সুনেত্রা। গো পরাণ প্রিয় সদয় হইও হতভাগী আমি।
শিশু আমি, তুমি বিশ্বাস কইরো। নায়িকা সুনেত্রার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো বনের মতো বোন, যোগাযোগ, ভুল বিচার, সাজানো বাগান, রাজা মিস্ত্রি, ঘর ভাঙা ঘর, কুঁচ বরণ কন্যা, মেঘ বরণ কেশ, শুকতারা, সুখের স্বপ্ন, রাজা জনি, বাদশা ভাই, ছোবল, ভাই আমার ভাই, দুঃখিনী মা, বন্ধু আমার, বিধান, নাচে নাগিন, সর্পরানী, বিক্রম, উসিলা, লায়লা আমার লায়লা, শিমুল পারুল, ভাবি সংসার, আমার সংসার, ধনরত্ন, নির্দয়, উচিত শিক্ষা, ঘরের সুখ, সাধনা ও আলাল দুলাল। আমি সুখে আছি, আমি ধন্য তোমার জন্য বেঁচে আছি। এইভাবেই ৮০ দশকের মাঝামাঝি থেকে সুনেত্রা ঢাকাই সিনেমায় জনপ্রিয় হয়ে ওঠেন। ডাগর ডাগর বাদামি চোখের প্রেমে পড়ে গেছিলেন এক চিত্র সাংবাদিক। এরপর দুজনেই ভালোবেসে বিয়ে করেন ১৯৮৮ সালে। বিয়ের পর সুনেত্রার মুসলিম নাম হয় ফাতেমা। সুনেত্রার দু চোখে ছিল সুখের স্বপ্ন। এসো না আমার এক হয়ে যেতে, বাধা আছে কি আর? কিন্তু বিধি বাম, সুখ তার কপালে সইল না। দাম্পত্য কলহ পরিণত হয় নির্মম অত্যাচারে। স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতন অসহনীয় হয়ে ওঠে। এই অত্যাচার আর স্বামীর ভয় ভীতি সহ্য করতে না পেরে অবশেষে একদিন সংসারের সব পাট চুকিয়ে ১৯৯২ সালের পর হঠাৎই ঢাকা ছেড়ে পালিয়ে চলে যান কলকাতায়। দিয়েছিল স্বামীর ঘরে, ভেঙে গেল ছিল যে আশা, সাথী হলো বেদনা, কত আর হবে অপমান। আমার স্বামী আমার উপর নির্যাতন করেছে, আমার স্বামীর ভালো মন্দ বিচার করে জনম দুঃখী দুঃখ মুছে দাও, দুঃখ মুছে দাও, দুঃখ মুছে দাও, দুঃখ মুছে দাও। জাফর ইকবালের বিপরীতে ঘর ভাঙা ঘর ছবিটিকেই সুনেত্রা অভিনীত সর্বশেষ বাংলাদেশি ছবি বলে ধরা হয়। এটি মুক্তি পেয়েছিল ১৯৯২ সালে। এরপর নায়িকা সুনেত্রা কিছুদিন কাজ করেন কলকাতা ছবিতে। ১৯৯৯ সালে সেখানে সর্বশেষ সুনেত্রা অভিনীত দানব ছবিটি মুক্তি পায়। সেই ছবিতে তিনি অভিনয় করেছিলেন কলকাতার শক্তিমান অভিনেতা ভিক্টর ব্যানার্জির বিপরীতে। সুনেত্রা পাকিস্তানি কিছু ছবিতেও অভিনয় করেছিলেন। ২০০০ সালের শুরুতে জি বাংলায় সুনেত্রা একটি সিরিয়ালে সর্বশেষ অভিনয় করেছিলেন। এরপর তাকে আর কোথাও দেখা যায়নি। একেবারে লোকচক্ষুর আড়ালে চলে যান চিত্রনায়িকা সুনেত্রা। না না, আমার কাছে আইবা না, আইবা না। তাহলে কোন আপনি কেডা? কোন? আমি তো কইছি আমি একজন মানুষ, মানুষ, আর এই মানুষ আমার মা। না, জানা যায় বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে কলকাতায় তিনি আবারও বিয়ে করেছিলেন। সেই ঘর সংসার ভালোই চলছিল, কিন্তু দুঃখ ছিল একটাই, তার কোনো সন্তান হয়নি। এভাবেই কেটে যাচ্ছিল দিনগুলি, দিন, মাস, বছর। এরপর ২০১৪ সালের দিকে সুনেত্রা কিডনি রোগে আক্রান্ত হন। চিকিৎসা চলছিল, কিন্তু করোনার সময় থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নিয়মিতভাবে ডায়ালিসিস করতে হতো। জীবনের এক কঠিন পরীক্ষার সামনে পড়েন তিনি। সেই ডাগর ডাগর চোখ যেন ক্ষীণ হয়ে আসছে। বড্ড অসহায় হয়ে পড়েছেন নিয়তির কাছে। অবশেষে ২০২৪ সালের ২০ এপ্রিল সন্ধ্যায় এই পৃথিবীর মায়া চিরতরে ছেড়ে চলে যান তিনি। আর সেই মৃত্যুর ৫৪ দিন পর সবাই জানল ৮০ দশকের মায়াবী চেহারার ডাগর ডাগর বাদামি রঙের চোখের নায়িকা সুনেত্রা আর আমাদের মাঝে নেই। এই খবরটি যেন বাংলাদেশের সিনেমা প্রেমী দর্শকদের হতবাক করে দিয়েছে।